বন্ধুরা, আমরা সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল কে না হতে চাই। একটা ভিডিও দিয়ে, একটা রিলসের মাধ্যমে যদি ভাইরাল হওয়া যায় তাহলে তো আর কথাই নেই, আনন্দের আর শেষ নেই। তো তার জন্য কি আমরা জানি সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম কোনটা তাড়াতাড়ি ভিডিও ভিউ পাওয়ার জন্য এবং তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য? ঠিক ধরেছেন, ইনস্টাগ্রাম হচ্ছে মেটার সবচেয়ে ভালো সার্ভিস, যেখানে আমরা সবচেয়ে তাড়াতাড়ি এবং দ্রুত গতিতে ভাইরাল হতে পারি। যাদের একদমই ফলোয়ার্স কম ইনস্টাগ্রামে, যাদের একদমই ভিউয়ার্স কম, তাদের ধরে নিতে হবে তারা হয়তো রেগুলারিটি নয় বা কিছু না কিছু সমস্যা আছে সেটিংসের ব্যাপারে। তো কোন কোন সেটিংসগুলো ঠিকঠাকভাবে এডিট করে রাখলে বা একদম নিউ চ্যানেলকে ঠিকঠাক জায়গায় দাঁড় করাতে গেলে কোন কোন সেটিংসগুলো মেনলি দরকার, সেই নিয়ে কিন্তু আজকে কথা বলতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি বনি অফিসিয়ালে বনি। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি যে ইনস্টাগ্রামের কোন কোন সেটিংসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার হবে একটা ভিডিও ভাইরালের জন্য, বা পুরো চ্যানেলটাই যদি তুমি ধরো তাহলে সেইটা তো প্রথম কথা ভাইরাল দরকার। আর ভাইরাল হতে গেলে তোমাকে অ্যাট্রাকটিভ কন্টেন্ট বানাতে হবে। ফার্স্ট প্রায়োরিটি তোমার অ্যাট্রাকটিভ কন্টেন্ট, কারণ ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটা স্পেশাল সোশ্যাল সাইট যেটাতে কিনা সবচেয়ে বেশি পরিমাণে মানুষ ভাইরাল হতে পারে, এবং সেটা কয়েক দিনের মাধ্যমে। কিন্তু তুমি যদি সঠিক সেটিংসগুলো না ঠিক করে রাখো তাহলে কোনো কালেই তুমি ভাইরাল হতে পারবে না। সেটা ইনস্টাগ্রাম কেন, যে কোনো সাইটে, যে কোনো সোশ্যাল সাইটেই কিন্তু ভাইরাল হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। তার থেকে বেটার নতুন অ্যাকাউন্ট খুলে সেটিংসগুলো আগে দেখে নিই। তো চলো, এর জন্য চলে যেতে হবে সোজাসুজি আমাদের মোবাইল স্ক্রিনে। তো কথা না বাড়িয়ে চলে গিয়ে মোবাইল স্ক্রিন চলে এসেছি আমি মোবাইল স্ক্রিনে। পাশে দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনটা। তবে তার আগে বলে রাখি, আমি যে সেটিংসগুলো কথা বলবো সেগুলো প্রত্যেকটা একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। প্লিজ একটা দুটো দেখে পরেরটা স্কিপ করে যেও না, পুরো সেটিংসগুলো প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই কিন্তু পারফেক্টলি বুঝতে পারবে। যদি মিস হয় তাহলে কোনোটাই সেটিংস বুঝতে পারবে না, তোমার সেই যে অ্যাকাউন্ট ছিল তাই থেকে যাবে। তো আমার কথা অনুযায়ী প্রথম থেকে শেষ অবধি একবার দেখতে থাকো উইদাউট স্কিপিং। তো চলো চলে যাই। প্রথমে আমাকে চলে যেতে হবে ইনস্টাগ্রামে। আমি প্রথমে ইনস্টাগ্রামে চলে গেলাম। এরপরে দেখো, ইনস্টাগ্রামে যখন আমি আসলাম, আমি তোমাদের জন্য একটা ফ্রেশ অ্যাকাউন্ট কিন্তু খুলে রেখেছি, একদম ফ্রেশ অ্যাকাউন্ট। না কোনো পোস্ট আছে, না কোনো ফলোয়ার্স আছে, না কোনো ফলোইং আছে, ঠিক আছে, একদম ফ্রেশ। আমি জাস্ট রিসেন্ট ক্রিয়েট করেছি। আমি এটার নাম দিয়েছি কুইন বলে একটা নাম দিয়ে রেখেছি, ঠিক আছে। এবার তোমাকে ফার্স্টে এই পুরো প্রোফাইলটাকে তোমাকে একটা এলিজিবল প্রোফাইল করতে হবে, যেটাতে কিনা ভাইরাল হওয়ার চান্সেস করতে হবে। অবভিয়াসলি কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট ছাড়া তো কোনো কিছুই ভাইরাল হবে না, অ্যাট্রাকটিভ কন্টেন্ট। কিন্তু তার আগে তোমার ব্যাকগ্রাউন্ড সেটিংসটা কিন্তু ঠিক করে রাখতে হবে। প্রথমে চলে যাচ্ছি আমি, এই যে উপরে তিনটে ড্যাশ আছে, এই ড্যাশে আমি প্রথমে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখো আমাকে কিন্তু চলে আসতে হবে, ফার্স্ট যে সেটিংসটা যেতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেসি। এই সেটিংসটা আমার যেতে হবে। আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে দেখো যে অপশনটা এখানে শো করছে, এই যে মার্কটা, এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে কখনোই অন করবে না, এটা অফ করা আছে, অফ করাই থাকবে। এটা যদি অন করো তাহলে তোমার পুরো প্রোফাইলটা চলে যাবে প্রাইভেট অ্যাকাউন্টে। আর প্রাইভেট অ্যাকাউন্টে গেলে সেখানে না তোমার ভিডিও ভাইরাল হবে, না তোমার কিছু ফলোয়ার্সের কোনো রিকোয়েস্ট আসবে। তুমি পাঠাতে পারবে, তুমি পাঠালেই যাবে, বাট তোমাকে কেউ পাঠাতে পারবে না, বা অনেক সময় রেস্ট্রিক্টেড হয়ে যায়, অনেক কিছু ব্যাপার কিন্তু চলে আসে। তো এটা একদম ভুলেও কিন্তু প্রাইভেট করবে না। এটা যেরকম পাবলিক আছে পাবলিকই রাখবে, এটা কিন্তু ডিফল্ট, ঠিক আছে। পাবলিকটা ডিফল্ট, প্রাইভেটটা এইটা যেন কোনোভাবেই অন না হয়, এটা একটু মাথায় রাখবে। হয়ে গেল। নেক্সট চলে গেলাম আরেকটা সেটিংসে, সেটা হচ্ছে একদম নিচে দেখো রয়েছে, জাস্ট তার নিচেই রয়েছে হাউ টু আদার্স ক্যান ইন্টারাক্ট ইউ, মানে সবাই তোমার সাথে কিভাবে ইন্টারাক্ট করবে। তার মধ্যে যে সেটিংসটা সেটা হচ্ছে শেয়ারিং অ্যান্ড রিমিক্সেস। চলে গেলাম আমি শেয়ারিং অ্যান্ড রিমিক্সেস, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো প্রত্যেকটা জিনিস অন আছে কিনা একবার দেখে নেবে, ওকে। যেমন এখানে দেখো অ্যালাউ স্টোরি টু শেয়ারিং ইন মেসেজ, এটা যেমন অন থাকে। তার উপরে একটা আছে অ্যালাউ পোস্ট অ্যান্ড রিল শেয়ারিং স্টোরিজ, এটাও যাতে অন থাকে। allow notes to post reels, এটাও অন থাকে। allow post to be visible in collection shares, এটাও যেন অন থাকে। allow website embeds, এটাও যেন অন থাকে। প্লাস allow reuse by everyone, এটাও যেন অন থাকে, ঠিক আছে। এছাড়া এই তিনটে যে মার্কস রয়েছে what people can remix and reuse, এটাও যেন অন থাকে, এই তিনটেও যেন অন থাকে। যেটা আমার মেনলি দেখা সেটা হচ্ছে এই জিনিসটা,
এই এই অপশনটা তোমরা চাইলে অন করে দিতে পারো। এটা কি, এটা আছে অ্যালাউ পিপল টু ডাউনলোড ইউর রিলস, মানে তুমি অ্যালাউ করতে পারো তোমার ভিডিও ডাউনলোড করার অন্য মানে পার্সন কেউ যদি চায় তোমার ভিডিও ডাউনলোড করা, তুমি যদি অ্যালাউ করো তাহলে এটাতে অন করে দেবে, ঠিক আছে। আর যদি না চাও তাহলে নো ইস্যু, এটা কোনো ভাইটাল জিনিস না। নেক্সট হচ্ছে এখানে রিকমেন্ডেড অন ফেসবুক, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটা যদি তোমার অফ থাকে তাহলে তুমি হচ্ছে সবচেয়ে বোকামির কাজ করবে, কারণ তোমার ইনস্টাগ্রাম যে সমস্ত রিলস গুলো ফেসবুকের মাধ্যমে দেখায় সেখান থেকে কিন্তু ডাইরেক্টলি তোমার ফলোয়ার্স হিসাবে তুমি ইনস্টাগ্রামে পেতে পারবে, ঠিক আছে। ফেসবুকে তোমার রিলসটা শো করবে, কিন্তু তারা যখন তোমার এই রিলসটাতে ক্লিক করবে ডাইরেক্টলি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে। তো এইটা অলওয়েজ কিন্তু অফ করবে না, এটা যেন অলওয়েজ যেন অন থাকে, কোনোভাবেই এটা যেন অফ না হয়, অলওয়েজ অন থাকে, ঠিক আছে। হয়ে গেল, এইটা হচ্ছে একটা নাম্বার 2 সেটিংস। নেক্সট চলে গেলাম আমি, এরপরে যেটা তোমাকে করতে হবে ফর প্রফেশনালস বলে একদম নিচের দিকে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে অ্যাকাউন্টস টাইপ অ্যান্ড টুলস। এটা কি, এটাতে আমি আবার ক্লিক করি। এখানে দেখো অপশনগুলো ভালো করে খেয়াল করো। ফার্স্ট এরটা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, তুমি ইনস্টাগ্রামের মাধ্যমে ইনকাম তো করতে চাও, সেই জন্যই তুমি ইনস্টাগ্রামটা প্রফেশনালি রাখতে চাও, সেইটা হচ্ছে এটা ওয়ে, প্রফেশনালতে ক্লিক করার জন্য ওয়ে। অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট, তুমি আলাদা তোমার যদি প্রফেশনাল অ্যাকাউন্ট থাকে সেটাও তুমি অ্যাড করতে পারো, বাট যেটা আমি চাইছি যে অ্যাকাউন্টটাতে লগ ইন হয়েছে সেইটাই আমি বেসিক্যালি প্রফেশনাল করব। তো সেইটা এবার টুলস এই যেগুলো আছে এগুলো হচ্ছে পরের ব্যাপার, ঠিক আছে। মেনলি আমাকে যেটা দেখতে হবে যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এইটাতে আমি ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর দেখো নিচে একটা অপশন দিচ্ছে কন্টিনিউ বলে। এই কন্টিনিউটা কেন দেখাচ্ছে, দেখো কি লেখা আছে, গেট প্রফেশনাল টুলস with a professional account you get access to tools like insights about your followers and account performance, new contact options and more। মানে এটা প্রফেশনাল ওয়ে, কিন্তু প্রফেশনাল জায়গা, পরিষ্কার কথা। তো আমি এখানে কন্টিনিউ করব, কন্টিনিউ করব, কন্টিনিউ। নেক্সট চলে এলাম, কি লেখা আছে, হোয়াট বেস্ট ডেসক্রাইবস ইউ, তুমি যে প্রফেশনাল মোডে অ্যাকাউন্টটা করতে চাইছো তার জন্য তোমার টাইটেল কি দেবে, মানে তোমার তুমি কি আর্টিস্ট, তুমি কি অ্যাজ আ ব্লগার, অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর, কি তুমি কোনো সেলিব্রিটি, সেটা তুমি এখানে কিন্তু চুজ করবে। তো আমি বেসিক্যালি যেটা চুজ করি সেটা হচ্ছে ধরো ডিজিটাল ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর আমি এখানে চুজ করে দিলাম। আর উপরে যে অপশনটা রয়েছে ডিসপ্লে অন প্রোফাইল, এটা তুমি অন করে দেবে, মানে এই ডিজিটাল ক্রিয়েটর অপশনটা তোমার প্রোফাইলে কিন্তু শো করবে। ওকে, নেক্সট আমি ডান করে দিলাম। নেক্সট ডান করে দেওয়ার পরে আমার একটা পেজ খুলেছে যেটাতে লেখা আছে আর ইউ আ ক্রিয়েটর, তার মধ্যে অপশন দিয়েছে একটা ক্রিয়েটর একটা বিজনেস। তো আমি ক্রিয়েটরই ক্লিক করব, অলরেডি করা আছে। তো আমি এটা নেক্সট করলাম। নেক্সট দেখাচ্ছে চেঞ্জেস টু ইয়োর সেফটি সেটিংস, যদি সেফটি সেটিংস কিছু চেঞ্জেস থাকে সেক্ষেত্রে তুমি এখানে ওকেটা তোমার প্রেস করতেই হবে, তুমি এখান থেকে আলাদাভাবে কিছু এডিট করতে পারবে না। নেক্সট হচ্ছে শেয়ার লগইনস ইউজিং ইয়োর অ্যাকাউন্ট সেন্টার, এটা আচ্ছা এইটা তুমি কন্টিনিউ না করলেও হবে, এটা জাস্ট তোমার হচ্ছে পারমিশন, যদি তুমি লগ ইন করছো ফোনে তার জন্য পারমিশন, এটা আমি আপাতত নট নাও করছি, তোমরা কিন্তু করে নিতে পারো। এরপরে চলে এসছে মেন পেজ, প্রফেশনাল সাইটের মেন পেজ। সেটা কি, সেটা হচ্ছে এই টোটালটা হচ্ছে প্রফেশনাল সাইটের মেন পেজ। সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট, এই এতগুলো কিন্তু তোমাকে পুরোটা ফলো করতে হবে। আমি যতটা সম্ভব বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, যতটা সম্ভব আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখো। তো ফার্স্টের অপশনটা কি আছে, ফার্স্টের অপশনটা আছে কমপ্লিট ইউর প্রোফাইল। ওকে, আমি এটাতে ক্লিক করলাম। দেখো আমার অলরেডি কিন্তু নেম টেম সব দেওয়া আছে, সেজন্য এখানে আলাদাভাবে কিছু লিখতে হচ্ছে না। বায়ো তুমি একটা লিখতে পারো, বায়ো কিছু একটা লিখতে পারো, যে আমি জাস্ট যে কোনো একটা লিখে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। তুমি তোমার সম্পর্কে 2-4টে লাইন লিখতে পারো বায়োতে, ঠিক আছে, যেটা কিনা পিপল অ্যাট্রাক্টেড হবে। তো এটা হয়ে গেল। নেক্সট এখানে তুমি লিংক অ্যাড করতে পারো, ধরো তুমি ফেসবুক সাইটের লিংক অ্যাড করতে চাইছো তো ফেসবুকে করতে পারো, যদি আদার্স কোনো সাইটে থাকে, ইউটিউবে থাকে, ইউটিউবে তুমি লিংক এখানে অ্যাড করে নিতে পারো। নেক্সট কি অপশন আছে, শো থ্রেড ব্যাচ, শো থ্রেড ব্যাচটা তুমি অন করে দিতে পারো, নো অসুবিধা। আর অ্যাড ব্যানার্স, একটা যদি কোনো ব্যানার অ্যাড করতে চাও তো ব্যানার অ্যাড করতে পারো।
আচ্ছা, অ্যাড ব্যানার্স কি বলেছে, ব্যানার্স ফিচার্স থিংস লাইক ইউর ফাউন্ডেশন এন্ড শিডিউল লাইভ ভিডিওস, এটা হচ্ছে লাইভ ভিডিওস এর জন্য। তো তোমার এখন এটা করার দরকার নেই, ছেড়ে দাও। নেক্সট তোমার এটা হয়ে গেলে এখানে একটা প্রোফাইল ফটো অ্যাড করে দাও, ঠিক আছে। আমি এখান থেকে যে কোনো আমার একটা ধরো প্রোফাইল ফটো অ্যাড করে দিচ্ছি। ধরো আমার এটা একটা অ্যাডের ইউটিউব অ্যাডের একটা ব্যানার রয়েছে, তো এটা আমি অ্যাড করে দিলাম এখানে। ওকে, এবার এখান থেকে এডিট ফেডিট যা করার পরে এটা এখানে সেটিংস করে দিলাম, দিয়ে আমি এটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল আমার কিন্তু পুরো ফর্ম রেডি। এরপরে আমি এটা টিক মার্কে ক্লিক করে দিলাম। ফার্স্ট হয়ে গেল আমার কাজ, ফার্স্ট স্টেপ কিন্তু ডান। এখানে টোটাল কটা আছে, 7 স্টেপ কিন্তু তোমার কমপ্লিট করতে হবে, 7 স্টেপ রয়েছে। নেক্সট অপশন কি আছে, গ্রো ইয়োর অডিয়েন্স। গ্রো ইয়োর অডিয়েন্স এর মধ্যে তুমি তোমার অডিয়েন্সকে ইনভাইট করতে পারো, হোয়াটসঅ্যাপ দিয়ে ইনভাইট করতে পারো, মেসেজ দিয়ে, ইমেল দিয়ে, এমনি ডাইরেক্ট ফোন থেকে করতে পারো। আর কন্ট্যাক্ট গুলো যে তোমার ফোনে ইনক্লুডেড কন্ট্যাক্ট গুলো রয়েছে এবং তাতে যে সমস্ত ফ্রেন্ড গুলো রয়েছে সেগুলোকে তুমি কন্ট্যাক্ট করতে পারো। এটা হচ্ছে তোমার প্রথম যেহেতু নিউ অ্যাকাউন্ট, অডিয়েন্স বাড়ানোর কিন্তু একটা ওয়ে। নেক্সট কি অপশন আছে, নেক্সট আছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা আমি ক্লিক করলাম। এখানে তুমি একটা ধরো যে কোনো একটা পোস্ট তুমি লিখতে হবে, যেহেতু তোমার ইন্ট্রোডিউস ফার্স্ট টাইম, তো সেই জন্য একটা ইন্ট্রোডিউস তোমার পোস্ট দিতে হবে। ধরো আমি এই ছবিটাই দিচ্ছি, যে কোনো একটা ছবিতে বলেছি আমি এই ছবিটা দিচ্ছি, দিয়ে এটাকে আমি নেক্সট করলাম। এরপরে এখানে এটা কিছু লিখতে হবে, ঠিক আছে। এখানে একটা কিছু লিখতে হবে যে হাই, দিস ইজ মাই নিউ পোস্ট, লেটস জয়েন ফর মোর, দিয়ে এটা একটা সুন্দরভাবে একটা ধরো কিছু একটা স্মাইলি অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। দিয়ে এখানে যা যা দেওয়ার যেরকম ভাবে আর কি অ্যাড পোস্ট করো, করার পর লাস্টে দেখো একটা অপশন আছে ফেসবুক। এইটাকে যদি তুমি অন করে দাও, এই সেম পোস্টটা কিন্তু তোমার ফেসবুকেও পোস্ট হয়ে যাবে। ফেসবুকের লিংক যদি করা থাকে ফেসবুকেও কিন্তু পোস্ট হয়ে যাবে। তো আপাতত এটা আমি করছি না, আপাতত এখানে দিয়ে আমি এটা শেয়ার করে দিলাম, ঠিক আছে। দেখো তারপর শেয়ার করার সময় কিন্তু সাথে সাথে অপশন দিচ্ছে শেয়ার টু ফেসবুক, তো আপাতত আমি নট নাও করে দিলাম। তো এখানে আমার কিন্তু হয়ে গেল। নেক্সট আমি আবার গেলাম, দেখো আমার মোটামুটি কিন্তু পেজ রেডি। এইটা করার পর কিন্তু পেজ রেডি, বাট তারপরেও কিন্তু আমার অনেকগুলো অপশন ছিল। সেখানে আমার এই যে এখানে যদি আমার স্টেপস কমপ্লিট না হয়, উপরে কিন্তু অপশন দিচ্ছে স্টেপস কমপ্লিট করার, এখান থেকে তুমি স্টেপস গুলো পরপর কমপ্লিট করতে পারো। তো দেখো আমার কিন্তু এখানে প্রায় হয়ে গেল। গ্রো অডিয়েন্সটা করলে 2 হবে, আর ইন্ট্রোডিউস ইয়োরসেলফ করলে এটা কিনা তোমার 3rd নম্বর হয়ে যাবে। নেক্সট তোমার এক্সপ্লোর টুলস এন্ড ইনসাইট, এটা কি বলেছে, মানে তুমি অ্যাডস এর জন্য যদি কোনো অ্যাডস দিতে চাও, ইনসাইট দেখার জন্য, এটা সেরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস নয়, এটাও মোটামুটি হয়ে যায় ক্লিক করলে। নেক্সট হচ্ছে টেলার্স ইওর গোলস, তুমি কিসের জন্য মানে কিসের গোলটা তোমার এখানে রয়েছে। তুমি তো ক্রিয়েটার, তুমি তো কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে এখানে তুমি মোটামুটি তুমি মানুষের কাছে পৌঁছতে চাইছো, তোমার পৌঁছানো দরকার। তাহলে আমি এখানে রিচটা ক্লিক করে দেবো, রিচটা ক্লিক করে দিলাম এখানে, ঠিক আছে। এখানে রিচ ক্লিক করে, আচ্ছা রিচ করলাম আর লিডস করে দিলাম, দিয়ে আমি এটা করে দিলাম। এরপরে কি চাইছে, হাউ উড ইউ লাইক টু কানেক্ট পিপল, আমি কমেন্টস এর মাধ্যমে লিখতে চাইলাম, আমি লিডস এর মাধ্যমে লিখতে চাইলাম, ঠিক আছে। এটা হয়ে গেল। নেক্সট কি দেখাচ্ছে, লাস্ট আছে আমার লার্ন। এবার তুমি এই লার্ন যেটা বুস্ট গাইডেন্স, এটা মানে তোমার ভিডিওটা বুস্টিং করার জন্য, ঠিক আছে, মানে তুমি টাকা দিয়ে অ্যাড দিতে চাও সেই ক্ষেত্রে। তো এই হলো টোটাল প্রসেস। দেখো এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছে, যেগুলো করিনি আমার টোটাল 3টে প্রসেস কমপ্লিট হয়েছে 7 এর মধ্যে। যেগুলো করিনি সেগুলো হচ্ছে এই যে গ্রো ইউর অডিয়েন্স, যেটা এটা তোমাকে করতে হবে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর মধ্যে কিন্তু আরো পোস্ট তোমায় লিখতে হবে, ঠিক আছে। আমি জাস্ট তোমাকে এটা বোঝানোর জন্য করে দিয়েছি। আর লার্ন অ্যাবাউট হাউ অ্যাড ওয়ার্কস, এটাও কিন্তু তোমাকে দেখতে হবে। বুস্ট ইউর পোস্ট মানে তোমাকে যে কোনো একটা পোস্ট তোমাকে অ্যাডে দিতে হবে, মানে এটা জাস্ট দেখিয়েছে, এটা করলেও হবে না করলেও হবে, দ্যাট ইজ ডাজ নট ম্যাটার। তো এইটা হচ্ছে টোটাল সেটআপ প্রসেস। এই কটা করে দেওয়ার পর তোমার কিন্তু প্রোফাইল একদম রেডি হয়ে যাবে, ঠিক আছে। এখানে এখনো দেখাচ্ছে বিকজ আমার এখনো স্টেপগুলো বাকি আছে। তোমরা কিন্তু পুরোটা কমপ্লিট করে দেন প্রোফাইলে আসবে, দেন পেজ সার্চ করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, অ্যাক্সেস করতে পারবে। এরপরে এইটা করার পর দেন আমি এখানে সাইটে যাব। সাইটে গিয়ে দেখবো যে আমার এখানে ফ্রেন্ডস, এখানে যে কিছু কিছু রিকমেন্ডেড ফ্রেন্ডস দেয়, এই যে নিচে যেগুলো দিয়েছে এগুলো হচ্ছে রিকমেন্ডেড, মানে তোমার অ্যাকাউন্ট স্টার্টিং এর জন্য এগুলো কিন্তু রিকমেন্ডেশন দিয়ে দেয়।
তো তুমি এগুলোকে ফলো করে রাখতেই পারো, এগুলো খুবই ভালো সাইটস আছে, কোনো অসুবিধা নেই, এগুলো তুমি ফলো করে রাখতেই পারো। তো এটা অ্যাজ ইউর উইশ। এছাড়া তোমার যদি কোনো সাজেশন থাকে, তোমার ফ্রেন্ডস থাকে সার্কেলে, তাদেরকে ইনভিটেশন পাঠিয়ে তোমার কিন্তু পেজটা রেডি করে নিতে পারো। তো এতক্ষণ পর্যন্ত তোমার ইনস্টাগ্রামে যে যে সেটিংস গুলো দরকার সেগুলো কিন্তু টোটালি রেডি। এরপরে তোমার প্রোফাইলটাকে অ্যাক্টিভ রাখতে গেলে তাকে কিন্তু খাটাতে হবে ইন দ্য সেন্স তোমার ভালো ভালো অ্যাট্রাকটিভ রিলস আপলোড করতে হবে, যেটা মানুষ পছন্দ করে, মানুষের কাছে যায়, সেই রিলসগুলো আপলোড করতে হবে, সেগুলো 2-4টে শেয়ার করতে হবে প্রথম যাতে সবার কাছে জিনিসটা ভাইরাল হয়। আর কি, ডেলি অ্যাক্টিভিটিটা মেনটেন করতে হবে। মেয়েটা কিন্তু অলওয়েজ দেখে ডেলি অ্যাক্টিভিটি, তুমি কতটা অ্যাক্টিভনেস আছো। এইটা যদি মাস 2 কি মাস 3 করো, তোমার ইনস্টাগ্রাম প্রোফাইল কিন্তু একদম দাঁড়িয়ে যাবে। ভাইরাল নিয়ে নো টেনশন, যে কটা সেটিংস করলাম একদম পারফেক্ট সেটিংস করলাম, এইগুলো হচ্ছে মেন সেটিংস। মেন হচ্ছে তোমার সুইচ টু প্রফেশনাল মোডে ট্রান্সফার করা, আর ওটা হচ্ছে রিকমেন্ডেড অন ফেসবুক, যেটা দেখিয়েছি ওই সেটিংসটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এইগুলো যদি করো, ইনস্টাগ্রাম নিয়ে কোনো চিন্তা নেই। তো আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে নতুন ভিডিও নিয়ে আসার এনকারেজ পাই। আর অবশ্যই শেয়ার করে দেবেন সেই সব বন্ধুদের কাছে যাদের কাছে অ্যাকচুয়ালি এই পোস্টটা দরকার আছে বা এই ভিডিওটা দরকার আছে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।